চলুন আজকে আপনাদেরকে এমন একটি গ্রামে নিয়ে ঘুরে আনি যে গ্রামটি হচ্ছে একটা অলৌকিক গ্রাম। আবার বলতে পারেন একটা কুফা গ্রামও, যে গ্রামে কিনা কেউ কারো ভালো চায় না। যদি কখনো আপনি ভালো কিছু করতে চান তাহলে আপনাকে পেছন থেকে সে টেনে ধরবে অথবা আপনার শত্রু হয়ে দাঁড়াবে সে। এটি হচ্ছে সাভার থানার একদম বর্ডার সাইডের একটি গ্রাম। গ্রামটির নাম হচ্ছে শ্যামলাশি টোটালিয়াপাড়া বলে, এবং কেরানীগঞ্জ থানারও হচ্ছে এটা বর্ডার সাইড পড়ছে। তো এই গ্রামের মানুষ এমনই মানুষ যারা কিনা যে আপনার সাথে যতক্ষণ থাকবে সে আপনার কথা বলবে এবং বিপরীত আরেকজনের বদনাম করবে, এবং যখন তার কাছে যাবে তখন আপনার বদনাম আবার তার কাছে করবে। মানে এই এলাকার মানুষ সবার কাছে ভালো থাকে, আবার সবারই শত্রু। এই এলাকার লোকজন বেশিরভাগই হচ্ছে প্রায় 98% লোকই গরিব। কিন্তু গরিব হলে কি হবে, তাদের ভাবসাব দেখলে মনে হবে যে কোটিপতি। মানে কথাবার্তা একদম কোটিপতি স্টাইলের, গরিব মনে হবে না দেখে। তো চলুন এই গ্রামটিতে প্রবেশ করি। এই গ্রামটিতে যখন আপনি প্রবেশ করতে যাবেন তখনই দেখবেন যে সামনে একটা ছেঁড়া ফাটা গেট দিয়ে আপনাকে এই গ্রামে প্রবেশ করতে হবে। এই গ্রামটি যে কুফা তার একটি প্রমাণ হচ্ছে এই যে ছেঁড়া ফাড়া একটা গেট আছে। এই ছেঁড়া ফাড়া গেটটাই আপনাকে এই গ্রামে ঢোকার স্বাগতম জানাবে। মানে আপনাকে স্বাগতম জানালো যে কুফা গ্রামে আপনি স্বাগতম। এই যে আমি এই এলাকায় প্রবেশ করতেছি, ছেঁড়া ফাড়া গেটটি আমাকেও স্বাগতম জানাচ্ছে। তো এই এলাকাকে আমি মূলত কুফা বলি একটা কারণেই, এই এলাকায় যদি আপনি কখনো টাকা পয়সা কামান, মানে এই এলাকার মানুষ যদি টাকা পয়সা কামায়, আর বাকি যে মানুষগুলো থাকবে তাদের অভিশাপের কারণেই আপনার সেই টাকা পয়সা আর বেশি দিন থাকবে না। আপনি গরিব থেকে হঠাৎ করে বড়লোক হবেন, আবার তাদের অভিশাপের ঠেলায় বড়লোক থেকে অটোমেটিক গরিব হয়ে যাবেন। আর এই এলাকার মানুষ এমনই অলৌকিক, যদি এলাকায় কোনো চোর ধরেন, আপনি চোর ধরে যদি সেই চোরকে কেলান, তখন এই এলাকার মানুষ আপনাকে এসে কেলাবে। চোরকে মায়া দেখায় চোর ছাইড়া দিব। মানে চোরের প্রতি তাদের এত মায়া যে আপনাকে তারা ধরে পুলিশে দিয়ে দিবে চোরকে মুক্তি দিয়া। তো এই এলাকার মানুষগুলো হচ্ছে আল্লাহর ফেরেস্তা দেখলেই মনে হবে, কারণ তাদের চোরের প্রতি অনেক মায়া। কিন্তু যার বাড়ি চুরি হয়েছে তার প্রতি তাদের কোনো মায়া থাকে না। আর এই এলাকার মানুষের সাথে কথা বললেই বুঝতে পারবেন যে এদের থেকে ভালো আর পুরা বাংলাদেশে কে পুরা দুনিয়াতেও নাই। কিন্তু যখন আপনার পিছন দিয়ে বাস দিবে তখন বুঝতে পারবেন যে এলাকার মানুষ কেমন ফেরেস্তা। তো যখন আপনার সাথে থাকবে তখন আপনার গুণগান, আপনার সুনাম এবং আপনার শত্রুর বদনাম আপনার সাথে করবে। আর যখন আপনার শত্রুর কাছে যাবে তখন তারা আপনার বদনাম করে ভাষা ফেলাইব। তো এই এলাকায় কেউ কারো বন্ধু হয়ে থাকতে পারে না, সবাই সবার শত্রু, আবার সবাই সবার বন্ধু। মানে কারো সাথে কারো মিল নাই, কারো ভালো কেউ দেখতে পারে না, কারো সুখ কারো চোখে সয় না। মানে অভিশাপ, অল টাইম অভিশাপ দিতে থাকবে। সেজন্য এই এলাকার মানুষ 98% আজ পর্যন্ত গরিব।